দিনের সকালটা শুরু করলাম রান্নাঘর থেকে, কারণ আমাদের ডেলিকার সব কিছুই শুরু হয় রান্নাঘরের ওপর ভিত্তি করে। তো যাই হোক, প্রথমেই সকাল সকাল আগে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর অনেক দিন পর আজকে সবজি মার্কেটে খুব ভালো ইঁচড় পাওয়া গেছে, তো আজকে সেই ইঁচড়েরই সবজি হবে। তো একদম মাংসর মতো করে বানানো হবে, তো সেটাই আজকে রেসিপি। তো যাই হোক, এদিকে আমার এঁচড়ের মশলা প্রায় আধ কষা হয়ে গেছে। আর একটুক্ষণ কষিয়ে এর মধ্যে ইঁচড় আর আলু দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ফুটতে দিলে তৈরি হয়ে যাবে আজকের স্পেশাল রান্না, এঁচড়ের তরকারি। তো চলো তোমরা ব্লগটার সাথে থেকো আর দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভ্লগ অ্যান্ড সবাইকে ভেরি গুড মর্নিং। তো আমি উঠে গেছি অনেকক্ষণেই, প্রায় সব কাজ মোটামুটি হয়ে গেছে। তো এখন একটু বসেছিলাম, একটু আজকে জানি না কেন ঠান্ডা ঠান্ডা লাগছে, তো ভাবলাম একটু বসেই থাকি। তো নিজের কিছু কাজ ছিল সেগুলোও করলাম। তো এখন বেজে গেছে প্রায় 11:30। তো আমার বাকি আছে বলতে এখনো অবধি একটা তরকারি বাকি আছে, তো সেটা ভাত বাকি আছে, সেটাও করব। আর আছে একটা অন্য আজকে একটা অন্য ডিশ বানাবো, কারণ এঞ্জেল অনেকদিন থেকে বলছিল যে ওটা খাবে খাবে, তো কদিন থেকে বানানো হয়নি। তো ভাবলাম যে তাহলে আজকে ওকে বানিয়ে খাওয়াই, জানি না কেমন হবে, ফার্স্ট টাইম ট্রাই করব। যদিও খুব সিম্পল আর সহজ আর কি। তো চলো ব্লগটার সাথে থেকো তোমরা। আশা রাখবো দিনটি তোমাদের খুব ভালোভাবে কাটুক, সুস্থ কাটুক। এঁচোড়ের তরকারি তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার ভাবছি একটু যেটা বানাবো আর কি, রেডি করেই রেখেছি, অনেক সকাল থেকে এটা রেডি করছি। যেটা হচ্ছে বানাবো আজকে মাঞ্চুরিয়ানটা স্পেশালি বানাচ্ছি আমি রাতের জন্য, কারণ এটা এত ঝামেলার রান্না একটা, যদি সকাল থেকে শুরু না করা হয় ভালোভাবে রেডি হয় না। তার মধ্যে বড়াগুলো ভাজতেই মেন টাইম লেগে যায়। আর এদিকেও আমি কুকার বসিয়ে দিয়েছি, যেটা এঞ্জেলের পছন্দের খাবার, একটা অনেক দিন থেকে ভিডিও দেখে ওর ইচ্ছা আছে খাবার, যেটা হচ্ছে ভেজ পোলাও, সব রকম সবজি দিয়ে বানাবো এদিকে কুকারে। তো এটা আমি ফার্স্ট টাইম কুকারে ট্রাই করছি। অন্য সময় তো ডেক্সি টেক্সি দিয়েই বানানো হয়, তো আজকে ফার্স্ট টাইম কুকারে ট্রাই করব, জানি না কেমন হবে। ওই জন্যই আজকে সবার জন্য বানাবার আমি সাহস করিনি। আমার আর এঞ্জেলের মতোই বানাবো, যদি একটু ঘেঁটেও যায় তো আমরা খেতে পারবো, আর ভালো হলে তো খাবোই। তো যাই হোক, এটা সব সবজিগুলো একসঙ্গে ভেজে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে সব কিছু দিয়ে। আর এই ভেজ পোলাওয়ে যে দেখছো গাজর টাজর সব দিচ্ছি, এমনি সময় এঞ্জেলকে যদি গাজরের কিছু দেওয়া হয়, এমনকি তোমার গাজরের হালুয়া দেওয়া হয়, তাও ও খেতে চায় না, ওর গাজর নাকি পছন্দ নয়। কিন্তু ভেজ পোলাওয়ের সাথে যদি বানিয়ে দিই তো মোটামুটি খেয়ে নিতে পারে আজকে। তো যাই হোক, এদিকে আমার মাঞ্চুরিয়ানের গ্রেভিও রেডি হয়ে গেছে। বড়াগুলো আমি যেহেতু আগেই ভেজে রেখে দিয়েছিলাম, সেজন্য অনেক কম সময়ে হয়ে গেল। আর এই গ্রেভির সাথে একটু মিলিয়ে নিই, হালকা 1-2 ফুট ফুটলে এটাকে বন্ধ করে দেবো, বেশিক্ষণ ফোটাবো না, তাহলে পুরো বড়াগুলো নষ্ট হয়ে যাবে। তো ফাইনালি অনেকক্ষণ পর আমার মাঞ্চুরিয়ানটা কমপ্লিট হলো পুরোপুরিভাবে। আর আমি এটা দেখে ফুললি স্যাটিসফাইড যে আমি যেমন চেয়েছি সেরকমই হয়েছে, ড্রাই ড্রাই টাইপের, বেশি গ্রেভি আমি রাখিনি। আর এদিকে দেখো, পোলাওয়ের জন্য চালটা আমি ভিজিয়ে রেখেই দিয়েছিলাম, 1-1.5 ঘন্টা হয়ে গেছে ভেজানো। তো সবজিগুলো প্রায় ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর একটু লেবুর রস ভাবছি এটাতে দিয়ে দেবো, তাও যদি না ঘেঁটে যায় তো লেবুর রস দিলে ওটা ঘাঁটবে না, ঝরঝরে হবে পোলাওটা। আর একদম বলছি না, আমি কুকারে এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, কুকারে আমার কিছুই হয় না ভালো। ডাল টাল সেটা আলাদা ব্যাপার, কিন্তু অনেকে যে বানায় কুকারে ভাত টাত, খুব ভালো নাকি ঝরঝরে হয়, কিন্তু আমার তো ভরসা হয় না। তো যাই হোক, এটা ফার্স্ট টাইম কুকারে করছি, জানি না কেমন হবে। পুদিনা পাতাও দিয়ে দিয়েছি কয়েকটা ফ্লেভারের জন্য। আর দেখো ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি, কুকারটা খুলে 2টো সিটি দিয়ে আমি বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, থ্যাঙ্ক গড যে অনেকটাই ঝরঝরে হয়েছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো একদম ঘাঁটেনি। তাও এটা একবার টেস্ট করে নেবো যে চালটা মোটামুটি সিদ্ধ হয়েছে কিনা। আর যেটা দেখে মনে হচ্ছে সেদ্ধ তো হয়েই গেছে। আর এটা যে পরিমাণ গরম আছে, এটা কিছুক্ষণ থাকলে স্টিমে পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আজকে হয়েছে বাড়িতে ভেজ বিরিয়ানি, ভেজ পোলাও আর কি। তো এঞ্জেলের খুব ফেভারিট একটা ডিশ, তার সাথে হয়েছে মাঞ্চুরিয়ান। আর এঞ্জেল চিলি টাইপের জিনিস খুব পছন্দ লাগে, তো চিলি চিকেন হোক, চিলি মাঞ্চুরিয়ান হোক, তোর খুব পছন্দ। সেই জন্য আজকে আমি যখন রান্না করছিলাম, এঞ্জেল বারবার যে নুকি মারছিল আর গন্ধ শুনে আসছিল যে কিসের এত ভালো ভালো গন্ধ হচ্ছে। তো আজকে তুই ভাত ডাল খাবি না কি খাবি এঞ্জু? মাংস তো নাই বেটা, মাঞ্চুরিয়ান আছে ওটা। ভাত ডাল খাবি না? এত পছন্দ তোর? কতটা পছন্দ করিস? এই ভেজ পোলাওটা কিছুক্ষণ স্টিমে রাখার জন্য আমি কুকারেই রেখে দিয়েছিলাম। তারপরে কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি আগে কড়াইয়ে ঢেলে নিয়েছি, এই কারণেই, তাহলে কড়াইয়ে ভালোভাবে নাড়া যাবে। আর বেশিক্ষণ গরমে যদি কুকারে রাখি একদম ঘেঁটে হয়ে যাবে। তো যাই হোক, কড়াইয়ে নিয়ে নেওয়ার পর ঠান্ডা হওয়ার পর বেশ মোটামুটি ঝরঝরেই আছে। তো যাই হোক, ফার্স্টেই আগে আমি এঞ্জেলের জন্য বেড়ে নেব, কারণ ওর নাকি আজকে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, যেহেতু পোলাও হয়েছে বলে, নাহলে নাকি ওর ভাত টাত পছন্দ হয় না, খিদেও পায় না। তো যাই হোক, এদিকে আমার মাঞ্চুরিয়ান তো রেডি হয়েই গেছিলো। তো এঞ্জেলের খাবার রেডি, তো চলো ওকে খাবারটা নামিয়ে দিয়ে আসি।
খাবার দাবার খাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজছে প্রায় দুপুর 3:30 আর এঞ্জেল চলে এসেছে ওর খাবার হজম করার জন্য সাইকেলিং করতে। এতক্ষণ আগে খাবার খেয়েছে আর এখন এসে ও হজম করতে। মেন ব্যাপার হচ্ছে এটাই যে অন্য সময় স্কুল থাকলে ভোরে উঠলে দুপুরে মোটামুটি একটু বকাটকা করলে ঘুমিয়ে যায়, কিন্তু এখন যেহেতু স্কুল ছুটি ও ঘুম থেকেই উঠছে 9টা 9:30, যার কারণে দুপুরে একদম ঘুম পায় না ওর। দুপুরের পর সোজা চলে এসেছি সন্ধেবেলায় একটু তরকারি করতে, কারণ এমনি তো তোমাদের সকালে দেখালাম এই যে মাঞ্চুরিয়ান হয়েছে, যেহেতু মাঞ্চুরিয়ানটা পুরোপুরি সস টস দিয়ে বানানো, যার কারণে মানে আর তারপরে সব থেকে বড় কথা যেটা হচ্ছে তোমার গিয়ে মানে কোনো গ্রেভি আমি রাখিনি, ড্রাই বানিয়েছি, তো সেই জন্য একটু নর্মাল সিম্পলি তরকারি বানিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলুর চচ্চড়ি। আর এদিকে বানাচ্ছি আমি সিম্পলি একদম রুটি, কোনো পরোটা লুচি বানাইনি, কারণ মাঞ্চুরিয়ানটা একেই ভেজাল টাইপের একটা খাবার বলতে পারো, কারণ যত টেস্টি খাবার তত কিন্তু হজমের প্রবলেম, যেহেতু সস টস থাকে, পেঁয়াজ রসুন থাকে, সব কিছু দিয়েই একদম বানানো হয় আর কি। তো যাই হোক, রুটি এদিকে কমপ্লিট হয়ে এসছে, কিন্তু এঞ্জেলের পেয়ে গেছে এখন সন্ধ্যাবেলায় খিদে। তো আমি ভাবলাম কি করি এখন, রুটি করতে করতে ওকে কী খাবার বানিয়ে দিই, যেটা আমি মাঝে মাঝেই করে থাকি। এই বাড়িতে রাখা আছে তোমার গিয়ে জ্যাম আর একটু মায়োনিজ, তো দুটোকে একসঙ্গে মিলিয়ে রুটির মধ্যে এভাবে লাগিয়ে দিয়েছি। তো এটা যদি আমি রোল করে ওকে দিয়ে দিই, ব্যাস ও খুব হাসি মুখে কিন্তু খাবারটা খেয়ে নেয় আর ওর খুব টেস্টিও লাগে এই খাবার। আর কখনো কখনো আমি কিন্তু স্কুলের টিফিনেও এটা দিয়ে থাকি, কিন্তু ও বেশ ভালোভাবেই খেয়ে নেয়। যাই হোক, ওকে এখন একটাই রুটি দেবো, কারণ দুটো যদি এখন দিই রাতে আবার খাবার খাবে না। তো চলো ওকে খাবারটা দিয়ে আসি। এঞ্জেলকে খাবার দিয়ে আসার পর ভাবলাম যে হয়তো সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওই যে বলে কাজ কিছুতেই পিছু ছাড়ে না। হঠাৎ দেখলাম যে গ্যাসের পাশে আমি গাজর কেটে রেখেছি গাজরের হালুয়া বানাবো বলে, তো সেটারই আবার রেডি করতে হবে, নাহলে গাজরগুলো পুরো শুকিয়ে যাবে। আর আজকে আমি যেটা বানাবো গাজরটা গ্রেট করে নয়, গ্রেট করতে আমার খুবই যাকে বলে বিরক্তিকর ব্যাপার লাগে একটা, যার কারণে গাজরের হালুয়া আমি অ্যাভয়েড করি। কিন্তু সিজনে এখানে একবারও এবারে হয়নি, তো ভাবলাম একটু বানাই। তো যাই হোক, গাজরগুলোকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। ডাইরেক্ট তেলে বা ঘি থাকলে তোমরা ঘি অ্যাপ্লাই করতে পারো। তো যেভাবে ফোড়ন দিয়েছি দেখেছো, আর একদম জল দেবো না, নামশাককে 1 চিমটে মতো নুন দেবো, বাস ওটাতে একটু জল ছাড়বে। আর যদি মনে হয় জল একটু কম, গাজরটা শুকনো শুকনো লাগছে, পুড়ে না যায়, তার জন্য একদম দেখো ছোটো কাপের 1/2 কাপ মতো আমি জল দিয়ে দিয়েছি। বাস এটা হয়ে গেছে, আর থেকে বেশি জল দেবো না আমি। আর যা তেল বেরোবারও বেরিয়ে গেছে, এটা জাস্ট একটু কুকারটা লাগিয়ে বাস 1 থেকে 2টো সিটি দিয়ে রেখে দেবো সিম আছে আরও প্রায় 2-3 মিনিট। তারপর দেখো গাজর পুরো সিদ্ধ হয়ে গেছে, গ্লাসের পেছনে হোক হাতার পেছন দিয়ে হোক এভাবে থেসে নিয়ে তারপর এটাকে আবার গ্যাসে চাপিয়ে দিয়েছি আমি। এর মধ্যে বেশি করে একটু দুধ অ্যাড করতে হবে। তারপর দুধটা ফুটে যখন একদম দুধটা মরতে একদম গাঢ় হয়ে যাবে, তারপর চিনি অ্যাড করে জাস্ট টেস্ট করে দেখবে যে কেমন হয়েছে। তোমরা ফাইনাল রেজাল্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে, কেমন হয়েছে দেখলেই তোমরা বুঝতে পারবে যে খাবারটা কতটা টেস্টি হতে চলেছে। আর এটা পুরো ফুটতে দিতে হবে, যেন পড়ে না যায়, দুধটা নাড়তে হবে। তো যাই হোক, গাজরের হালুয়া, মাঞ্চুরিয়ান, আজকে সমস্ত খাবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আর এই গাজরের হালুয়া রেসিপিটা কিন্তু তাদের জন্য যারা গ্রেট করতে আমার মতো বিরক্তি লাগে তাদের জন্য। এটাতে সময় কিন্তু একটু বেশি লাগে, যার কারণ হচ্ছে যত বেশি তোমরা দুধ অ্যাড করবে, দুধটাকে ফুটিয়ে ওটাকে শুকনো করতে টাইম লেগে যাবে। কিন্তু হ্যাঁ, 100% বলতে পারি খেতে খুবই টেস্টি হয়। তো বন্ধুরা, ব্লগটা তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।